হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালোধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে ঠিক 5:30। আর খুব সকাল সকাল অমরবাবু উঠেছিল, উঠে রেডি হয়ে গেছে। আপনারা তো জানেন আজকে ওর চেন্নাই যাওয়ার কথা, তো সেই জন্য সকালবেলা রেডি হয়ে নিয়েছে। আর আমিও ব্যাগ ট্যাগ ভালো করে গুছিয়ে দিয়েছি। দিয়ে কাকিমাকে, আমার মাকে, আমাকে আসছি বলে ও বেরিয়ে গেল। আর ওখানে ওর দিদি আর ওর বৌদি আছে পুরনো বাড়িতে, সেখানে সবাইকে আসছি বলে ও রওনা দিল। আর আজকের সকালটা দেখুন কত শান্ত আর স্নিগ্ধ। আসলে আমি তো খুব একটা 5:30, 4টে, মানে এরকম সময় উঠিই না বলতে গেলে। তো আজকে উঠে বেশ ভালো লাগছে, কিন্তু তবু একটু ঘুমিয়ে নেব এক ঘুম। তো এখন আমি টিফিন বেড়ে নিয়ে চলে এসেছি, 3জনে মিলে একটু টিফিন করে নেব। তো টিফিন বিশেষ কিছুই না, মুড়ি আর আলুর তরকারি। আর মায়ের কালকের আনা হচ্ছে ক্ষীরকদম মিষ্টি, তো সেই দিয়ে আজকে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট ছাড়া হয়ে গেছে, এখন বাজে 11টা। আর অমরবাবু পৌঁছে গেছে এয়ারপোর্ট, ওরা ওয়েট করছে আর কি, বসে আছে। 11:30টায় ওদের ফ্লাইট যাবে। আর আমি দেখি এখন রান্নাবান্না মা ভাত বসাচ্ছে, আর আমি একটু জল ভরতে যাব। তো জল ভরাটা অমরবাবুরই কাজ ছিল, ও যেহেতু নেই তাই আমাকেই করতে হবে এখন। তো ও বাড়ি থেকে আর কি জল ভরে নিয়ে আসবো, খাবার জল। আর তারপর স্নান টান সেরে পুজো টুজো করে বাকি রান্নাটা করব। আসার সময় বাপের বাড়ি থেকেই ক্যাঁঠালটা নিয়ে এসেছিলাম, মায়ের গাছের ক্যাঁঠালটা খুব মিষ্টি। তো 2 দিন পরে এটাকে ছাড়াবো। আর এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো 1 বালতি কেচেছি, সেটাই ছাদে মিলতে যাচ্ছি। তো আমার হেল্পিং হ্যান্ডকে আর এই কাচাকুচির দায়িত্বটা দিইনি, ওটা আমি নিজেই সেরে নিচ্ছি। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন 1 বালতি কেচে টেচে নিয়ে চলে এলাম ছাদে। তো কাপড় জামাটা একটু মিলে দেবো, তারপরে নিচে যাচ্ছি। আমি এদিকে কাপড় কেচে মিলতে থাকি, আর মা ওইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছে। মায়ের ভাত করা অলরেডি হয়ে গেছে, একটা সবজি কেটে তরকারিও বসিয়ে দিয়েছে। তো এরপরে এখন পুজোটা আমি সেরে নেব, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো দেখুন আমার লক্ষ্মীমাকে নকুলদানা মিষ্টি জল দিয়ে দেয়া হয়ে গেছে, আর মোটামুটি সব ঠাকুরকে ফুল দেয়া হয়ে গেছে। তো গুরুজনদেরকেও প্রণাম করে নিয়েছি, প্রত্যেক দিন সকালবেলাটা করে থাকি আমি স্নান করার পর। আর এদিকে মা এই রান্নাটা করছিল, কচু আলু দিয়ে একটা, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা ঝাল তরকারি। তো সেটাই আমি এখন নামিয়ে নেব। তো আলু কচু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আর একটু মাখা মাখা টাইপের করে নেব, নিয়ে নামিয়ে নেব। মা কি সিরিয়াল দেখছো? আচ্ছা, জগদ্ধাত্রীর ফ্যান আমার মা। আমিও ফ্যান, যদি ওই সিরিয়ালটা আমারও খুব ভালো লাগে। আর রান্নাঘরে মা এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছে, আর আমি পোস্তটা আগেই বেটে রেখেছিলাম। তো আমি একটু ভাবছি পেঁয়াজ পোস্ত বানাবো, তো সেই জন্য কড়াতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো পোস্তর আইটেম মোটামুটি সবগুলোই বেশি ভালো লাগে, পেঁয়াজ পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত, তারপরে পোস্ত বাটা বা বাটি পোস্ত, পোস্তর বড়া, এইসব আইটেমগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই না? মানে এই একটা আইটেম দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর এর সঙ্গে লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তা সত্ত্বেও লঙ্কার গুঁড়োটা দিই, মানে এটা আর কি ছোটোবেলা থেকে খেয়ে অভ্যেস হয়ে গেছে পোস্ততে লঙ্কা গুঁড়ো খাওয়া। নাহলে কিন্তু পোস্ততে লঙ্কার গুঁড়োটা খুব একটা যায় না, ওটা কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে। তো যাই হোক, অভ্যেস যখন হয়ে গেছে আর পাল্টানোর নয়, লঙ্কা গুঁড়ো দিয়েই পেঁয়াজ পোস্তটা বেশ লাল লাল করে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে, খারাপ কিন্তু লাগে না। আপনারা কিভাবে পেঁয়াজ পোস্ত বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদেরটাও ট্রাই করে দেখব কীরকম লাগে খেতে। তো যাই হোক, এখানে আমার রেডি হয়ে গেছে পোস্ত, আর তারপরে একটু ডিমের কষাও করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি, কিছুক্ষণ ঘুমোচ্ছিলাম,
তো দুটো পাখি এসে ঘুম ভাঙিয়ে দিল, জানলায় কিচিরমিচির করছে, চড়ুই পাখি। আর পাখি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর পাখি আমি ভীষণ ভালোবাসি। তো মেয়েকে বললাম কয়েকটা আইসক্রিম নিয়ে আয়, তো 3 জনের জন্য 3টে আইসক্রিম নিয়ে এসেছে। তো যাই, একটা মাকে আগে দিয়ে আসি, তারপরে আমরা খাবো আইসক্রিম। হ্যাঁ, একটা খাও না, আমিও তো খাবো। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখিয়ে এখন একটু চা করে নিচ্ছি। মা আর আমি 2 কাপ চা খেয়ে নেব। আর সারাদিন কাজ করতে করতে অমরবাবুকে তো ফোন করছিলামই, আর অমরবাবু এই ক্লিপটা পাঠিয়েছে, ভিডিওর ক্লিপটা। ও এখন ফ্লাইটে যাচ্ছে আর কি, তো সেই ভিডিওর ক্লিপটাই। আর যখন আমি এডিট করতে বসেছি তখন ওর ডক্টর দেখানো হয়ে গিয়েছে। আর ডক্টর ওকে বলেছে যে একটা পরীক্ষা করতে, সেটা হচ্ছে ইন্দ্রোস্কপি। তো সেই গলার দিয়ে নল টাইপের একটা ঢুকিয়ে যে পরীক্ষাটা করা হয়, সেই পরীক্ষাটাই আর কি হয়েছে অমরবাবুর। তো পরীক্ষার রেজাল্ট একদম বাজে। মানে মানে এইখানে ডাক্তারবাবুকে দেখিয়ে বলেছিলেন যেমন একটা জায়গায় মানে ভোকাল কর্ডের একটা সাইডে গুটি হয়েছে, নুডলস হয়েছে। তো এখানে মানে ইন্ড্রোস্কপি করার পর দেখা যাচ্ছে কি ভোকাল কর্ডের 2টো জায়গায় গুটি হয়েছে। তো ওটা অপারেট করতেই হবে, কালকে নাকি হবে। তো যাই হোক, আজকে আর রাত্রে রান্নাবান্না করতে একদমই ভালো লাগছে না, কেন জানি না। তো সেই জন্য সকালবেলা বেশি করে চাল নিয়ে রেখে দিয়েছিলাম, জল ঢালা ভাত আছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে। লঙ্কা তেল করে ভালো করে একটু চোখা চোখা টাইপের মাখবো। আর এই যে ডিমের একটু ভুজিয়া করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো ব্যাস এই দিয়েই আজকে ডিনারটা সেরে নেব। আর এমনিতেও যা গরম, গরমে কিন্তু জল ঢালা ভাত খেতে কিন্তু বেশ লাগে, তাই না? তো রেডি আমার ডিম ভুজিয়া। তো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, রাতও অনেক হয়েছে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর এই একটু আগে আমাদের ডিনার কমপ্লিট হলো। আজকে মা, আমি আর রিমবাবু 3 জনে মিলে শোবো এই রুমটাতে। তো অমরবাবু তো সেখানে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। বাই, গুড নাইট।